Ayah tak dapat kan? Kalau anda nonton, dari dukaan tu ya kursi ni. Kami cari ikut saja. দোকান वाला আসলে 10টার দিকে 11টার দিকে কাজ করে 11টার 1 মিনিট পর 11টা
বাড়ি ফরিদপুরে, তখন ছিল ফরিদপুরে, এখন বাদ হয়ে গেছে। আর ছেলেরা আই মেয়েরা সবাই যদি থাকে ভাই চোখ থাকলে আমরা দুজন গাইতে পারবো, আর যদি মাঝে মাঝে হরিণে শ্রোতারা যখন ভাবে থাকে তাদেরকে তবে এক ঘাস বয়ে দিল না, এমনিভাবে সবাই যদি থাকে ভাই চোখ থাকিলে আমরা দুজন গাইতে পারবো, এইভাবে জিজ্ঞাসা করে সারা জীবন দেখে বয়সে গান গেলে নিজের দোহারির একটা বাদ দেয়, ওরা বাদ দেয় ভাবের সাইজ আছে না, কি ভাব আছে না, আল্লাহ পিছনে মানুষের দেখতে নেই। বেলায়েতের বীরকে, বেলায়েতের নবী আবার কে, লালন সাইজের একটা গান দিয়ে তোমার অল্প চুপুরিয়েছি। আমার সালু আম কাঠ আছে, জাম কাঠ আছে, লোহা কাঠ আছে, সেগুন কাঠ আছে। আচ্ছা, রূপ কাঠ কোনদিন বাজারে পাইছে না? আমি 2 লাখ টাকা কেজি দেবো, আমরা 2 কেজি রূপ কাঠ দেন তো পারবে না। রূপ কাঠ এই জায়গায় বলা হয়েছে রূপের কাঠ। আমার বইন বাবা, আমার সালুসা বাবা তারেকে যাবে নবীর নৌকাতে আয়, দিদি সরকারের দিশে লাগে না। কথার মতো কথা হইলে অল্প কথায় বোঝে, গেলি তারা ইশারাতে বুঝে। নবরতে নবী যে ছিল আমার আমরা ফেরি নবী, জাহের নবী, বদরি নবী, 4 তরিকাতে আমার আখের নবী তাদের তাহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলায়েত কোন ধাতু হইতে বেজোগ আয়াত, বেত হইল ব্রহ্মাণ্ড, আয়াত শব্দ হইল কথা। আল্লাহ বলে আমি ব্রহ্মাণ্ডের কথা বলি বেলায়েতের মাধ্যমে, এই রূপের ধাতু হইল বেলায়েত। যেমন নবুয়ত 10 বছরের নবীর কাছে কোরআন শরীফ নাযিল হয়েছে, জিবরাইল ওহী নিয়েছে। এই ধরুন না, ধরুন না, একটু মাঝে মাঝে ক্যাপ উপর হয়েছে, কারণ না দিল আপ ডাউন করে একটু কমাও হালকা। হ্যাঁ, ওকে, হ্যালো, বেশি কমে গেল তো, হ্যালো, ঠিক আছে। তাহলে আমি বলার চেষ্টা করলাম, এরপর নবী কোন বেলায়েত দিয়া বায়াত করেছিল, এই প্রশ্ন আমার আর কেউ কোনদিন করে নেই। একটা আইডিয়া হারাই বলাইছি, মারামারি শুরু। মানে কথাটা যে আমার এই গানের জীবনে 30 বছর প্রায় গান করি। নবী কোন তরিকায় মুরিদ করেছিল, হযরত আলী কোন তরিকায় মুরিদ করেছিল, এই প্রশ্নটা কেউ করে। দিল্লি সরকারের ধন্যবাদ, ভালো পড়াশোনায় জানি করে আখিয়ারে
সালেহীন তরিকা। নবী যেটা প্রয়োগ করেছিল এবং হযরত আলী প্রয়োগ করেছিল মুজাহিদিন সালেহীন তরিকায়। বলে এই কথা হয় কথা ছিল, মারামারি করে বেড়াচ্ছে কি আসলে এটা মারামারি। যেমন এখন সৌদি আরবে আগের দিনে কুস্তি খেলা ছিল, এখন যে টেলিভিশনে যেটা রেসলিং খেলে, ট্রিপল এস, আন্ডারটেকার, রক, এখন এটা ইংরেজিতে নাম করছে রেসলিং। এটা নাম কুস্তি খেলা সৌদি আরবে ছোটবেলা আমিও খেলছিলাম। সেই কুস্তি খেললা বেলায় পাইছে। দেখেন ইরাকের মধ্যে সবচেয়ে বড় কুস্তিগিরের নাম হল জুনায়েদ। জুনায়েদের সাথে খেললে আর কেউ পারে না। ইরাকের বাদশা ঘোষণা করছে আমার দেশের, এখন তো ইরান ইরাকের বর্ণনা, সৌদি আরবের বর্ণনা আগের দিন বর্ণনা ছিল। তো বলা হয়েছে যদি জুনায়েদকে কুস্তি খেলে কেউ হারাইতে পারে তাহলে 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হইব। তারপর রাসূলের বংশধর 3 দিন যাবত না খেয়ে দিচ্ছে, ঘরে কোনো খাবার নাই, ক্ষুধার্ত। উনি কথাটা শুই না ইরাকে গিয়ে খাতার মধ্যে নাম লাগাইছে আমি খেলবো। কেউ নাম লাগাইতে সাহস পায় না, আর জুনায়েদ গিয়া নাম লাগাইছে, ওই মদিনাওয়ালা ব্যক্তি নাম লাগাইছে। 3 দিন যাবত না খাইয়ে রয়েছে। আবার হাইটা সৌদি আরব থেকে আসছে না, শরীরে থরথর করে কাঁপে, শরীরে খুব একটা মাংস নাই। এই পাগলনি, হ্যালো, ফোন একটু বসো, টাকা লাগবো? ওই জন্য আরো সময় একটু বসো, হ্যাঁ বসো বসো, হ্যাঁ এরকম করে তুমি গান গাইতে পারো। খেলার নিয়ম হইল আমরা আগে খেলতাম হাতের মধ্যে একটু ধরা নিয়ে মহিষা 2 প্লেয়ার বুকে বুক মিলায় এরকম। তুই যখন জমে 2 প্লেয়ার বুকে বুক মিশাইতে গেছে, তো বুকে বুক মিশাইলে একজনের কান আরেকজনের ঠোঁট কাছাকাছি চলে আসে না। মদিনাওয়ালা ব্যক্তির জন্য এই ঠোঁটটা বের করে দিছে, ভাই আমি মদিনা শিখাইছি, আমি নবীর বংশ। আজকে 3 দিন যাবত আমার ঘরে খাবার নাই, ছেলে মেয়ে গুলো না খেয়েছে। তুমি যদি ইচ্ছা করে হেরে যাও, আমি স্বর্ণ মুদ্রা গুলি পাইলে আমার সংসারটা চলবে, তাহলে আমার না খেয়ে মারা তো ভাই তোমার তো বেশি কিছু দিতে পারবো না। নবী রোজা গিয়া তোমার জন্য 2 হাত দিয়ে আমরা দোয়া করতে পারবো। জুনায়েদ বলতে নবীর নাম শুনে মনটা বললে গেছে। জুনায়েদও কাঁদে কাঁদে বলে ভাই তাই যদি হয়ে থাকে আপনি আমার একটু ধরে নাড়াতাড়া দিয়ে না ইচ্ছা উড়ে ঘুরে দেবো। যেই কথা সেই কাজ। যখন বুকে বুকে ধরে 2 জন ছুটে 2 জায়গায় গেল, ওই লোকটার ধরে নাড়াচাড়া দেয়, লোকটা বুঝে দিল আমার এক ধরনের নাড়াচাড়া আছে না, যাতে বুঝে না দেয় আমার ধরে আর ওনারে বলে ধরে ধাক্কা দেন, উনি ধরে ধাক্কা মারছে। এমন এক দুর্বল ব্যক্তি সাথে আমরাই যত সত্যি পাবো না। আরে মদিনাওয়ালা ব্যক্তি 1000 স্বর্ণ মুদ্রা লয়ে বাড়িতে গেছে, ডাল চাল মাংস মুরগি পোলাও কিনা চাল কিনা বাসায় গেছে। তার স্ত্রী বলে স্বামী এত বাজার করতে আনলেন, বলে বিবি গো ইরাকের জুনায়েদ আজকে আমার সাথে ইচ্ছা করে নবীর মহব্বতে হেরে গেছে। 1000 স্বর্ণ মুদ্রা পাইছি, ওগুলি যে আমি বাজার লয়েছি। বিবি বলে স্বামী রান্না করবো না, আমরা পরে খাবো, যে ইচ্ছা করে নবীর মহব্বতে হেরে গেছে নবীর রোজা গিয়ে তার জন্য দোয়া না করা পর্যন্ত আমরা খাবো না। ছেলে মেয়ে লইয়া নবীর রোজার মধ্যে গিয়াছে, ওই রোজা গিয়া 2টা ছেলে উঠাইয়া বলে নবী গো
আজকে আমরা আপনার বংশধর হইয়া ওই জনের বোকাদি আপনার মহাব্বতে গেছে গোহারিয়া, আপনার অন্তর থেকে জোনায়েতকে দিবেন একটু দোয়া করিয়া। এই দোয়া করে তারা বাড়িতে আসছিল, রাত্রে জোনায়েত ঘুমাইয়াছিল। আর যে জীবনে হারে নাই, হঠাৎ যদি হারিয়ে যায় মনে কিন্তু অনেক দুঃখ, মানুষের সিসি থুতু সকল কিছু চোখের মধ্যে উঠে রে ভাসিয়া, সারা রাত্র ঘুমাচ্ছে না রয়েছে রে জাগিয়া। যখন একটু তন্দ্রা চলে গেল, নবীরা বাংলা হইতে নবী আবু বকর সিদ্দিক ওমর ফারুক ওসমান গনি হযরত আলীকে সাথে লইয়াছিল। কোন এক বুড়াদের ঘরে চলে গেছে। আয়োজন আমার বুকে আমি মদিনা হইতে তোমার কাছে এসেছি চলিয়া, তুমি আওয়াল আখারের ধনী আমি তোমারে দিলাম বানাইয়া। আমার বংশধরের কাছে হেরে তুমি আল্লাহর কাছে গেছো বিজয়ী হইয়া। একটা কিতাবের নাম তাসকিরাতুল আউলিয়া, এটা আমরা সমস্ত হৃদয়ের কাহিনী। একটা কিতাবের নাম তাসকিরাতুল আম্বিয়া, এটা আমাদের সব নবীদের কাহিনী। দুটো ইনশাআল্লাহ আমি পড়েছি। অনেকে ওলি হয়েছে খাজা বাবা বড় পীর মনসুরুল্লাহ, কিন্তু নবী চারজন সাহাবা সহ কইরা একজনের ঘরে গিয়া সরাসরি ভাইয়ের দিছে, এরকম কাহিনী আমরা। এই জোনায়েতকে নবী এইসব ভাইয়ের দিয়া আওয়াল আখিরাত একজনের কাছে হেরে গেছে, আল্লাহ নবীর কাছে বিজয়ী হয়ে গেছে। কেন বললাম? উনি প্রশ্ন করেছে। তাই কোন কোন জায়গায় হারলো জিতা হয়, কোন কোন জায়গায় হাইরে গেল জিতা হয়। তাই লেখা আছে, হাদিস আছে, কুস্তিতে বিজয়ী হয় বড় বিষয় না। যদি কেউ আল্লাহ নবীর পক্ষে হেরে যায় আর আল্লাহ তাকে বিজয়ী করে দেয়। তার নাম ছিল জুনায়েদ। আউলিয়া হওয়ার পরে নামের সাথে সংযুক্ত হয়ে গেল জুনায়েদ বাগদাদী। আমার জিজ্ঞাসা থাকবে, তুমি নবুয়ত যাচ্ছ, এই নবুয়ত দেখে অনেকে দুদকি, আবার নবুয়ত দেখে আলিয়ার কাছের 14 পুরুষ জান্নাতি। আমার শুধু প্রশ্ন, মোহরের নবুয়ত নবীর বাম কাঁধের আড়াই ছিল, সবাই একবার চুম্বন করেন মহব্বতের সহিত। এই নবুয়ত দেখে অনেকে দুদকি হয়ে গেল। কেন? কারণ কি? আবার নবী সুন্দর না হইয়া কালা হইল কেন? এই তোমাকে কথা বলে, এত কথার মধ্যে যাইতে চাই না। আমার একটা গানটা শুনলে আপনারা বুঝবেন গান কি জিনিস। আমার প্রাণে সাথে তো আমার প্রাণে খোঁজে আমার ভক্ত সাধু সাদা ভক্ত সাধু সাদা কি ক্ষতি আমার।
কান্দিয়া স্মৃতির কথা দান করেন তিনি রে দান করেন তিনি আমরা দান দিয়েছি ভান্ডারি রে দান করেন তিনি রে দান করেন তিনি আমার প্রাণে খোঁজে মাইক ভান্ডার ভক্ত সালু বাবা নিন্দা করলে কি ক্ষতি আমার নিন্দুকেরা নিন্দা করুক নিন্দা করার স্বভাব না কিছু আরাম হইল তার তাহলে ভালোবাসন হয়তো আর